বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে মাধ্যমিক শ্রেণীর পদার্থবিজ্ঞান এর শব্দ তরঙ্গ অংশে আমরা গাণিতিক অংশগুলো নিয়ে আলোচনা করছি। তো আমাদের গাণিতিক অংশে যে সূত্রগুলো ব্যবহার করে অঙ্কগুলো করতে হবে, আমি সেগুলোর উপর একটা মৌলিক ধারণা ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব এবং এর পাশাপাশি এখানে বেশ কিছু উদাহরণ অঙ্ক আছে যেগুলো নিয়ে পর্যালোচনা করব এবং এরপরে আমরা অন্যান্য ধরনের যে অঙ্কগুলো আমাদের নরমালি সিলেবাসে আছে সেই সিলেবাসের অঙ্ক নিয়েও আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে আলোচনা করব। তো প্রথমে আমরা একটু বেসিক টাইপের সমস্যাগুলো নিয়ে একটু কথা বলি এবং সেগুলোর আলোকে প্রয়োজনীয় যে সমস্যাগুলো আছে সেটা আমরা একটু দেখি। প্রথমে তোমাদের হোয়াইট বোর্ড শেয়ার করছি। এটি কি কি সূত্র আছে? V is equal to F lambda, এটা একটা সূত্র আছে। এখান থেকে পরিচয় হলো ভি হলো তোমার তরঙ্গের বা শব্দের বেগ, এফ হলো কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি, আর ল্যামডা হলো তোমার তরঙ্গ দৈর্ঘ্য। এরপর ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, এটার পর আছে হলো আমাদের এটারই আরেকটা ধরনের সমস্যা একটু আলোচনা করি। এখানে দুইটা অপশন আসবে। এক নম্বরে যে উৎস এক, উৎস এক, উৎস একই কিন্তু যদি মাধ্যম ভিন্ন হয় তাহলে আমাদের অঙ্কটি কেমন হবে? তাহলে মাধ্যমটি হলো ভিন্ন। মাধ্যম ভিন্ন হলে সেক্ষেত্রে সূত্রটা হলো ভি ওয়ান ইজ ইকুয়াল টু এফ ল্যামডা ওয়ান। এটা প্রথম উৎসের জন্য, মনে করো সমীকরণ 1। আবার দ্বিতীয় উৎসের জন্য আমরা পাচ্ছি হলো ভি টু ইজ ইকুয়াল টু V2 is equal to F lambda 2, এটা হলো দ্বিতীয়। আমাদের এখানকার ক্ষেত্রে কৌশলগত দিকটা কি? যেহেতু আমরা বলেছি যে উৎস আমাদের এক, এই কাজেই কম্পাঙ্ক একই থাকবে। হ্যাঁ, কাজেই আমাদের এইখানে কম্পাঙ্ক গুলো সব এক হবে। সেক্ষেত্রে আমরা যদি ভাগ করি, আমরা যদি এই দুটার মধ্যে ভাগ দেই, এই দুটাকে আমি ভাগ করব, তাহলে ভাগ করলে আমাদের কাছে কেটে যাবে কি? কেটে যাবে হলো এক, এই ফ্রিকোয়েন্সি, এটা যেহেতু এক, এটা কাটবে আর এটা কাটবে। কাটার পরে আমাদের সমীকরণটা হবে হলো V1 বাই হলো V2 ইজ ইকুয়াল টু ল্যামডা 1 বাই ল্যামডা 2। এই সমীকরণটা হবে। এই জাতীয় অঙ্কে সাধারণত এখানে তিনটা রাশির মান দেওয়া থাকবে। এই যে তিনটা রাশির মান দেওয়া থাকবে, আমরা চতুর্থ রাশির মানটা বের করব। কি এই জাতীয় অঙ্ক আসলে পারবা না? জি স্যার, ইনশাআল্লাহ। আচ্ছা,
এরপরে আমরা একটু দেখি এর বিপরীত কথা আর কি। এবার হলো মাধ্যম এক, উৎস ভিন্ন। তো আমাদের উৎস হলো ভিন্ন, উৎস ভিন্ন কিন্তু মাধ্যম এক। মাধ্যম মাধ্যম একই। তার উৎস ভিন্ন হলে কি হবে বলো তো? স্যার উৎস ভিন্ন হলে কম্পাঙ্ক এক হওয়ার সুযোগ নাই, কিন্তু মাধ্যম যেহেতু একই কাজেই একই মাধ্যমে শব্দের বেগটা একই হবে। আচ্ছা ফাইন, মূল উত্তরটা আমি পেয়ে গেছি। ইনশাল্লাহ তুমি দেখো আমাদের প্রথম উৎসের জন্য উৎস ভিন্ন, যেহেতু প্রথম উৎসের জন্য ভি মাধ্যম একই, তার মানে হলো ভি ইজ ইকুয়াল টু F1 ল্যামডা ভিন্ন, ধরো ল্যামডা 1। তারপরে হলো তোমার V2 ইজ ইকুয়াল টু দ্বিতীয়টার জন্য সূত্রটি হলো F2 ল্যামডা 2। এখন স্যার যদি ভি আমরা টু তো মনে হয় হবে না। হ্যাঁ হ্যাঁ V2 হবে না, এটা এখান থেকে তো আমাদের বেগ একই হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে ভাগ করতে পারি, এখানে ভাগ করতে পারি। তো ভাগ করলে অটোমেটিক্যালি আমাদের কি হচ্ছে, ভি ভি কিন্তু থাকিচ্ছে না। তো আমরা এই ভাগফলের অপশনে না গিয়ে আমরা আরেকটা কাজও করতে পারি। সমীকরণটা হলো এক, এটা ধরো এটা হলো কত 2, তাহলে এখান থেকে আমরা অটোমেটিক্যালি লিখতে পারি F1 ল্যামডা 1 is equal to is equal to F2 ল্যামডা 2, F2 ল্যামডা 2। এখন প্রশ্ন হলো এই স্থলে আমাদের এই যে এফ এবং ল্যামডা কেন্দ্রিক 4টে রাশি আছে, এর মধ্যে যে কোনো 3টে রাশির মান দেওয়া থাকবে, আর অন্যটির মান আমাদের বের করে নিতে হবে। কি ক্লিয়ার আছে কি? জি 4টের স্যার। মধ্যে যে কোনো 3টের মান দেওয়া থাকবে, অন্যটার মান বের করতে হবে। তো আমাদের মূল কথা হলো যে সূত্রগুলোকে আমাদের একটু রিসাইজ করে নিতে হবে, তাহলে অনায়াসে আমরা এই অঙ্কগুলো করতে পারবো। তাহলে এগুলো ক্লিয়ার তো? জি স্যার। আচ্ছা ওকে, তাহলে আমরা এই বেসিকের আলোচনার এই অংশটি এখানে আমরা ক্লোজ করছি। এখন আমরা দেখি একটু অঙ্কর দিকে যাই, দেখি ওখানে কি কি আছে। শুরু থেকে দেখো, তাহলে এখানে দেখো ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, এগুলোতে কোনো প্রবলেম হবে কি? আমরা এই অঙ্কগুলো এখন ইনশাল্লাহ দেখা শুরু করব।